আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একদম সিপির স্টাইলে চিকেন ললিপপের রেসিপি। তো বাইরে যে অনেক সময় আমরা এই সিপির ললিপপটা কিনে খাই, তো খুব ইজিলি ঘরেই তৈরি করে নেওয়া যায়। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে উপস্থাপন করার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে মুরগির বুকের হাড় ছাড়া মাংস কিমা করে নিয়েছি 2 কাপ। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো সব মিক্সড করে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট, আর আমি কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা যে পরিমাণে মাংস নেবেন সেভাবেই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি 2 কাপ মাংসের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। তো আমি সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। যেহেতু টমেটো কেচাপ এবং সয়া সস সব কিছুতেই লবণ আছে, তাই একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিব। তো প্রথমে মাখার সময় মাংসটা একটু আঠালো লাগতে পারে, তো এর জন্য আপনারা এক্সট্রা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না। আর কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো এটা মেখে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেই দেখা যাবে যে একদম ঠিক হয়ে যাবে। তো আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এটাকে কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দিব, প্রায় 20 মিনিটের মতো। ফ্রিজে রাখার আগে আমি এর মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করে দিব। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে। কালারটা দেওয়ার কারণে দেখা যাবে যে আপনার চিকেন ললিগুলো একদম সিপির মতো কালার আসবে, দেখতে ভালো লাগবে। তো এইবার আমি এই মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন একটা ফয়েল পেপার বিছিয়ে এর মধ্যে একটা চামচের সাহায্যে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা এমনভাবে দিতে হবে যেন এর ভিতরে কোনো ফাঁক না থাকে। তো আমি পুরোটা মাংসই এভাবে একটু সাইজ করে করে ফয়েল পেপারটার উপর দিয়ে দিব। এবার হাতে একটা প্লাস্টিকের গ্লাভস পরে আমি এই মাংসটাকে একদম মসৃণ করে নিব। তো হাতে গ্লাভস পরার একটাই কারণ হচ্ছে যে আপনি যদি খালি হাতে এই কাজটা করতে যান তাহলে দেখা যাবে যে মাংসের মিশ্রণটা পুরোটাই আপনার হাতে লেগে যাচ্ছে, আর এটা কিন্তু খুব ভালোভাবে আপনি প্লেন করতে পারবেন না। তো সেক্ষেত্রে এরকম একটা গ্লাভস অথবা যে কোনো একটা পলিব্যাগ হাতের মধ্যে নিয়ে আপনারা হাতের সাহায্যে এটাকে একদম ভালোভাবে মসৃণ করে দিবেন। এতে দেখা যাবে যে আপনার চিকেন ললিগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এইভাবে করে নেওয়ার পর এখন আমি ফয়েল পেপার দিয়ে মাংসটাকে পেঁচিয়ে নিব। ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি এটা কীভাবে করছি। তো খুব ভালোভাবে চেপে চেপে ফয়েল পেপারের মধ্যে মাংসটা পেঁচিয়ে নিতে হবে যেন এর ভেতরে কোনো ফাঁক না থাকে। এভাবে পুরোটা মাংস ফোল্ড করা হয়ে গেলে এখন আমি এই 2 সাইডের যে অংশটা আছে সেটাও খুব ভালোভাবে চেপে এভাবে মুড়ে দিব। তো আবারও বলছি, এটা খুব ভালোভাবে করতে হবে যেন এর ভিতরে কোনো বাতাস না ঢুকে বা কোনো অংশ ফাঁকা না থাকে। আপনারা 2 সাইডটাও এভাবে চেপে দিবেন, এতে দেখা যাবে যে আপনার শেপটা সুন্দর হবে। আর এই শেপটা যতটা সুন্দর হবে আপনার চিকেন ললিটাও কিন্তু যখন আপনি কেটে নেবেন তখন একদম কেনা চিকেন ললির মতো হবে। একটা প্যানে পানি গরম করে নিয়েছি, এখন ফয়েল পেপারে মোড়ানো মাংসটা আমি পানির মধ্যে দিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট এটা সিদ্ধ করে নিব। 10 মিনিট পর মাংসটাকে একটু উল্টিয়ে দিব যেন অপর সাইডটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এবং এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার এই সাইডটাকেও আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো এইভাবে প্রায় 18 থেকে 20 মিনিট আমি এই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে যখন হাত দিয়ে ধরা যাবে তখন আমি ফয়েল পেপারটা খুলে নিব।
এটা কিন্তু একদম প্লেন হয়েছে আর শেপটাও যথেষ্ট সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো এখন আমি এটাকে কেটে নিব। প্রথমে আমি এর দুই সাইডের যে অমসৃণ অংশটা সেটা কেটে নিচ্ছি। এবার পিস পিস করে নিব। তো আপনারা চাইলে হাতের এক আঙ্গুলের এক পরের সমান করে করে প্রত্যেকটা কেটে নিতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো মোটা পাতলা করে এগুলোকে সাইজ করে রাখতে পারেন। এভাবে কেটে নেওয়ার পর একটা ট্রেতে নিয়ে ঠান্ডা করে আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় 1 মাসের মতো। একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিবেন এবং যখন খাবেন তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ললিপপ। একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন আমি চিকেন ললিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ললিপপগুলো ভাজতে আসলে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ মাংসটা আগেই সিদ্ধ করা হয়েছে। তো দেখা যাবে যে 1.5 থেকে 2 মিনিট আমি একটা সাইড ভেজে নিব, তারপর এগুলো উল্টিয়ে অপর সাইডটাও 1.5-2 মিনিট ভেজে নিব। তো বেশি ভাজলে দেখা যাবে যে এর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না এবং একটু শক্ত হয়ে যেতে পারে। তো কম ভেজে নিলেই এটা একদম সিপি রেস্টুরেন্টে যেমন স্পঞ্জি থাকে সেভাবেই তৈরি হবে। তো আমার ললিপপগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিব যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। এবার একটা একটা করে ললি নিয়ে আমি একটা সাসলিকের স্টিক নিয়ে নিয়েছি, সেটা এভাবে এই ললির ভিতরে গেঁথে দিতে হবে, তাহলেই কিন্তু একদম সিপির ললিপপের লুকসটা চলে আসবে। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। ললিপপগুলো সব রেডি হয়ে গিয়েছে। আর আজকে এই চিকেন ললিগুলো আমি সার্ভ করব সিপি স্টাইলের সুইট চিলি সস দিয়ে। আর এই সুইট চিলি সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কত ইজিলি সিপি স্টাইলে আমরা চিকেন ললিপপ ঘরেই তৈরি করে ফেলতে পারি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।